হ্যালো এভরিওয়ান। আজ বলবো গর্ভাবস্থায় ডিম খেলে গর্ভের সন্তানের কি হতে পারে, কিভাবে খাবেন, কখন খাবেন এবং খাওয়ার সঠিক নিয়ম কি, সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। ডিম পুষ্টি সমৃদ্ধ খাবার। এর জন্য ডিমকে সুপার ফুড হিসেবে আখ্যায়িত করা হয়। ডিমে প্রয়োজনীয় পুষ্টি উপাদান, প্রোটিন, ফ্যাট, মিনারেল রয়েছে, যার ফলে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটা যে কোনো গর্ভবতী মহিলার খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত। গর্ভাবস্থায় অতি প্রয়োজনীয় সেলেনিয়াম, জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন ডি ও কিছু বি কমপ্লেক্স যা ডিমের মধ্যে রয়েছে। তাই এই অবস্থায় ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তবে ডিম খাওয়ার আগে তা ভালোভাবে বেছে নিতে হবে। ডিমগুলো ঠিক আছে কিনা এবং স্বাস্থ্যের জন্য নিরাপদ কিনা তা আগে থেকেই পরীক্ষা করে নিতে হবে। খারাপ গন্ধযুক্ত ডিম খাবেন না। সেদ্ধ বা রান্না করা ডিম 2 ঘন্টার মধ্যে খেয়ে নেবেন। কাঁচা বা অর্ধেক সেদ্ধ করা ডিম খাবেন না। এতে সালমোনেলা সংক্রমণের আশঙ্কা থাকে, যেটা সন্তানের মধ্যেও যেতে পারে। এইসব নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও গর্ভাবস্থার দিনে 2টোর বেশি ডিম না খাওয়াই ভালো। এছাড়াও ডিমের কুসুম খাওয়া এড়ান, কারণ এতে ভরপুর কোলেস্টেরল, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আবার কিছু গবেষণায় দেখা গেছে যে কোলেস্টেরল সমৃদ্ধ হলেও ডিমের স্যাচুরেটেড ফ্যাট কম, যার ফলে এটা খুবই স্বাস্থ্যকর। ডিম খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। গর্ভাবস্থায় ডিম খাওয়ার কিছু উপকারিতা এবার জেনে রাখুন। ডিম প্রোটিন সমৃদ্ধ, যেটা গর্ভাবস্থায় খুব দরকার। বেড়ে ওঠা বাচ্চার প্রতিটা কোষ প্রোটিন দিয়ে তৈরি, তাই এই সময় সীমিত মাত্রায় ডিম খাওয়া বাচ্চার জন্য খুব ভালো। এছাড়া শিশুর মস্তিষ্কের বিকাশ হয়। ডিমে আছে কোলিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এগুলো শিশুর সার্বিক গঠন ও মস্তিষ্কের বিকাশের জন্য খুব জরুরি। যেসব মহিলার ব্লাড প্রেশার স্বাভাবিক, তারা দিনে 1টা বা 2টো ডিম খেতে পারেন। যদি কোলেস্টেরলের মাত্রা এমনিতেই বেশি থাকে, তাহলে ডিমের কুসুমটা এড়িয়ে চলাই ভালো। গর্ভবতী মহিলারা নিজেদের শরীর ও বাড়ন্ত বাচ্চার স্বাস্থ্যের জন্য প্রতিদিন বাড়তি 200 থেকে 300 ক্যালোরি খাওয়া উচিত। ডিমে আনুমানিক 70 ক্যালোরি থাকে, যেটা স্বাস্থ্যের জন্য প্রয়োজন। কিভাবে খাবেন এবার জানুন। আপনি যখন সন্তান সম্ভবা কখনোই কাঁচা বা অর্ধেক সেদ্ধ করা ডিম খাবেন না। এতে সালমোনেলা সংক্রমণের সম্ভাবনা থাকে। এই সংক্রমণের ফলে সময়ের আগে প্রসব, ইউটেরাসের সংকোচন, ডায়রিয়া বা বমি হতে পারে। পুরো সেদ্ধ বা রান্না করা ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আপনি যদি ডায়রিয়া, বমি বা ফুড পয়জনিংয়ে ভোগেন, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান। কিছু কিছু গর্ভবতী মহিলার হজম শক্তি দুর্বল থাকে, যার ফলে ডিম হজম করা কষ্টকর হয়। এবার অনেকে বলতে পারেন, গর্ভাবস্থায় ডিম খেলে কি বাচ্চার মাথা বড় হয়? না, গর্ভাবস্থায় ডিম খেলে বাচ্চার মাথা বড় হয় না। এটা সম্পূর্ণ ভুল কথা। গর্ভাবস্থায় ডিম খেলে বাচ্চার মাথা বড় হয়, এই কথার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং ডিমের প্রোটিন মা ও গর্ভের শিশুর জন্য প্রয়োজন। অনেক ভিটামিন ও মিনারেলও রয়েছে। তাই গর্ভকালীন সময়ে প্রতিদিন একটি করে ডিম খাওয়ার চেষ্টা করবেন। তবে খাওয়ার আগে অবশ্যই সেটি পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা যাচাই করে নেবেন।